দাদু, কি হয়েছে দাদু? কিছু না রে বাবু, কিছু না। কি হয়েছে? তুমি আবার উঠো না দাদি। চুমকি, কিছু হয়নি, সব আমার দোষ। আমার জন্য দাদুকে মোট বইতে হয়েছে, আর ভারী বোঝা নিতে গিয়ে। না না, তুমি শুধু শুধু নিজেকে দোষী করছো কেন ভাই? তুমি না থাকলে তো ওই গুন্ডা ছেলেটা আমাকে মেরেই ফেলতো। তুমি আমাকে ওর হাত থেকে বাঁচালে, ডাক্তারের কাছে নিয়ে গেলে, আমার পথ থেকে বাজারও করে আনলে। কথা না বলে আপনি এখন বিশ্রাম নিন দাদু। রান্নাবান্না কি করে? আমি করব দাদু। থাক, তোমাকে আর এই শরীর নিয়ে রান্না করতে হবে না, আমি রান্না করে পাঠিয়ে দিচ্ছি। শুনুন, সেদিন প্রকৃত ঘটনা না জেনে আপনাকে দুঃখ দিয়েছি, তার জন্য আমি লজ্জিত, অনুতপ্ত। কাল এসেছিলাম আপনার কাছে ক্ষমা চাইতে, কিন্তু রাগে অভিমানে আমার কোনো কথাই শুনেননি। আপনি কি আমাকে ক্ষমা করেছেন? আপনার মা কেমন আছেন? বাবুরে, ভাইটা আমার খাঁটি মানুষ, ওর মনের মধ্যে অনেক মায়া, অনেক দয়া। আরে ওদিকে কোথায় যাচ্ছ ফুলের রানী? আমরা তো এসেছি তোমাকে নিয়ে যেতে। মানে? মানেটা আমাদের সঙ্গে গেলেই বুঝতে পারবে। চলে যান আপনারা, এটা অসভ্যতা করার জায়গা না। জানি, আর সেই জন্যই তো তোমাকে জায়গা মতো নিয়ে যাব। এই ওঠা! খবরদার, খবরদার, কেউ এক পা এগোবে না। কে বাধা দেবে? আজ তোকে বাঁচাবার জন্য কাকে ডাকবি? ডাক! আর ডাকতে হবে না। তুই? ওস্তাদ, এই সেই লোক যে বুড়ারে বাঁচাইছিল। ও, তাহলে তুই তুই আমার সব কাজের মধ্যে হাত ঢুকাস? হাত না, একে বলে মুগুর। কথায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর। তোদের মতো কুকুরদের জন্য এই মুগুরই যথেষ্ট। এই পালাচ্ছে কোথায়? আমার অন্যায় হয়ে গেছে। অন্যায় আগে আমি করেছি। জি জি। হ্যাঁ চুমকি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। চুমকি? তো চুমকি চমকি তুই একাই দেখবি, মাকে দেখাবি না? মা,
চুমকিকে নিয়ে আয় একদিন। ছোট সাহেব, আপনার চিঠি। আমার চিঠি? কার চিঠি? দাঁড়া দেখছি। মা, মা, এই দেখো, আমার চাকরি হয়ে গেছে। সেই যে ইন্টারভিউ দিয়েছিলাম তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। মা, আমার মনে হচ্ছে চুমকি মেয়েটা বড় ভাগ্যবতী রে, তোর জন্য সৌভাগ্য নিয়ে এসেছে। বাহ 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 বাহ, ইন্টারভিউ দিলাম আমি, এক গাদা প্রশ্নের জবাব দিলাম আমি, আর সৌভাগ্য নিয়ে এলো ওই মেয়েটা। কার ভাগ্যে কি হয় তা কি বলা যায় রে? যাক, একটা ভালো উপলক্ষ পাওয়া গেল। তোর চাকরি উপলক্ষে বাড়িতে একটা ঘরোয়া অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানে তোর চুমকিকে দাওয়াত কর। মা, না ঠিক আছে, আমি নিজে গিয়েই দাওয়াত করে আসবো। মেয়েটি মায়ের সঙ্গে কথা বলা দরকার। মা, তুমি যাবে ওই বস্তিতে? বস্তি? আমি মানুষ দেখে মানুষ বিচার করি, তার অবস্থা দেখে নয়। জীবনে অনেক দুরবস্থা আমি পার করে এসেছি। আমি যাব। দাদু, ও দাদু, সুমনের মা এসেছে দাদু। আমি কি কথায় কি উত্তর দেব? মা অসুস্থ মানুষ, তুমি একটু চলো না। হ্যাঁ, যাবো যাবো, আমাকে তো যেতেই হবে। দরকার হলে বড় গলা করে বলবো, আমার ছেলেও গরিবের মেয়ে বিয়ে করেছিল, আমি তা খুশি মনে মেনে নিয়েছিলাম। খুশি তো হব আমি। আপনি তো আমার ছেলেকে দেখেছেন, এত বড় ভাগ্যের কথা তো আমি ভাবতেও সাহস পাই না। গরিব নিঃসম্বল বস্তির মানুষ আমরা। বস্তির মানুষ হয়েছে তো কি হয়েছে, বস্তিতে যারা থাকে তারাও তো মানুষ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে? না না, বাবা, বাবা আপনি? আমি না, আমি কেউ না, আমি কেউ না। আপনি এখানে এখানে কি করে এলেন? ফল, কর্মফল। তোমার মতো বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কর্মফল। কিন্তু বাবা, সেই পাপে বাড়ি ঘর সহায় সম্পত্তি সব হারিয়ে এই বস্তির অন্ধকারে মুখ লুকিয়েছি। মা কোথায়? প্যারালাইজড হয়ে গেছে, কোমর থেকে নিচের অংশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে। একজন পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে, আর আমি দিন মজুর হয়ে কোন রকমে জীবন কাটাচ্ছি। আমারই অপরাধ বাবা, আমারই অপরাধ। আমি এতদিন আপনাদের খোঁজ খবর না করে বড় অন্যায় করে ফেলেছি বাবা, বড় অন্যায় করে ফেলেছি। অন্যায় করেছো তুমি? না না বৌমা, অন্যায় তো আমরা করেছি তোমার সাথে। ওসব কথা বলবেন না বাবা, আপনাদের সেবা করাই তো আমার ধর্ম। আমি আর এক মুহূর্ত আপনাদের এখানে থাকতে দেব না। চলুন, আজ ছেলের চাকরি পাওয়ায় বাড়িতে একটা আনন্দ উৎসব উপলক্ষে সুমনের হয়ে মা চুমকিকে দাওয়াত দিতে এসেছিলাম। এখন তো শুধু চাকরি পাওয়ার জন্য নয়, এক মহামিলনের উৎসব হবে আমার বাড়িতে, এক মহামিলনের উৎসব হবে।